71-এ আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। 24-এ আপনারা আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। এই সুশীল সুয়ারেরা সবসময় ক্ষমতায় গিয়ে আপনার নেতৃত্বটাকে তারা দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে। সুতরাং এই সুশীলদেরকে মোকাবেলা করতে হলে আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে, সুশীল নয় যোগ্যতম হয়ে উঠতে হবে। সুশীলদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদির গালি হচ্ছে মহাকাব্য। এই গালিকে যারা বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করতে চায়, যারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই গালির ব্যাখ্যা দেয়, আপনাদেরকে একটা ভালো কথা বলি। এই সুশীলদের পুরনো ব্যাকগ্রাউন্ড ফেসবুকে আপনারা চেক করবেন, দেখবেন ওর বাপ বঙ্গবন্ধু, ওর মা হাসিনা। সুতরাং এদের সুশীল কথায় আপনাদেরকে কোনোভাবেই এই ইনসাফের লড়াই থামানো যাবে না। এই ইনসাফের লড়াইয়ে আমার মাদ্রাসার ভাইয়েরা আজীবন জীবন দেয়, তাদের কোনো রাষ্ট্রের স্টেক থাকে না। এই ইনসাফের লড়াইয়ে আমাদের ছোট ছোট ভাইয়েরা জীবন দেয়, 4 বছরের রিয়া গোপ্রা জীবন স্টেক নাই। এই সরকার কখন নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে, এই নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঘন্টার পরে ঘন্টা লাভ করতে পারে। কিন্তু আমার 1400 মা বোন যারা তাদের সন্তানকে হারিয়েছে, যারা তাদের ভাইদেরকে হারিয়েছে, তাদের সাথে একদিন বলবার প্রয়োজন এই সরকার মনে করে নাই। অথচ জুলাইয়ের মাধ্যমে এই সরকার যখন তাকে বলা হয় আপনি তো অনির্বাচিত সরকার, তখন তিনি বলেন যে জুলাইয়ের জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে। যেই জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই জনতাকে যদি আপনি স্বীকার না করেন, সেই জনতার কোনো দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে যদি এই সরকার সক্ষম না হয় এবং ভারতীয় আধিপত্যবাদকে এই রাষ্ট্র যদি তাদেরকে ছেপিয়ে বিদায় করতে সক্ষম না হয়, তাহলে এই সরকারের পরিণতি কি হবে সেটা আমরা জানি না, সেটা আমরা জানতে চাইও না। তার ব্যবস্থা নেবে জনগণ। জনগণ আজীবন রক্ত দিয়ে যাবে, আর তোমরা গিয়ে সুশীলতা আমার আবার সেই কাহিনী আর চলবে না। এই জনগণ রক্ত দিয়েছে, যদি প্রয়োজন হয় এই জনগণ রক্ত দিবেও। তুমি আইনমন্ত্রী, আইন উপদেষ্টা হইয়া তুমি বলো যে আমি এইটা জানি না, ওইটা জানি না, তুমি জানো কি আমি সেইটা জানতে চাই। এই যে জামিন পাইলো, এটাকে আইন মন্ত্রণালয়ের বাইরে। এই যে সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে জামিন পায়, তারা কোথা থেকে পায় এই জামিন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে আপনারা অনেকেই মনে করেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভেজা বিড়াল, তিনি কেউ কিছুই বোঝেন না, তিনি মাছটা উল্টে খাইতে পারেন না। এইটা হচ্ছে আর একটা হারামজাদা। ও এখনো ক্ষমতায় বসে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। এখন পর্যন্ত ক্যামেরার সামনে এসে কথা বলে না কেন?